কোনো শিপিং বিল সাবমিট করা যাবে না। কারো যদি শিপিং বিল সাবমিট করে রাতে যদি গোপনে কেউ যদি কাস্টম ডকুমেন্টস করে থাকেন বা করে যান, তার বিরুদ্ধে কঠোরভাবে শাস্তি দেবেন। এবং এটা ওনারা হোয়াটসঅ্যাপে ঢুকে কে কে করছে না করছে এগুলো চেক করবে। যার শিপিং বিল পাবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, সেটা মালিক সমিতিও কঠোরভাবে বলে দিছে। আপনারা দয়া করে এখন থেকে কোনো গাড়ি এন্ট্রি করবেন না, কোনো শিপিং বিল সাবমিট করবেন না, কোনো ডকুমেন্টস আজকে হবে না, হবে না, হবে না। এটা 3 ডিপোর জন্য জানি না, এখন যে সিদ্ধান্ত মানে চলে সেটা এই ডিপো হোক, সেটা যে ডিপো হোক, যদি পারেন সব ডিপো বন্ধ করেন, কেউ ডকুমেন্টস করবেন না। সমস্যা যখন এসবিএল নিয়ে হয়েছে, তাহলে এসবিএল ওসিএল ইস্পানি নিয়ে যখন হচ্ছে, আপাতত এই 3টা ডিপোর জন্য একটু কষ্ট করেন। কেউ আপনাদেরও যদি এসবিএলে যারা কাজ করে তাদেরকেও জানান, ইস্পানিতে যারা কাজ করে তাদেরকেও জানান, তাদেরকে বলে দেন কোনো ডকুমেন্ট যেন সাবমিট না করে। যারা সাবমিট করবে, আমি বারবার বলতেছি আপনাদের ভালোর জন্য, যারা সাবমিট করবেন বা ডকুমেন্টস রাতের ভিতরে লুকি চোরের মাধ্যমে যদি কাস্টম করে থাকেন, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যাবে। সেটা মালিক সমিতি কঠোরভাবে বলছে, সিবিএ থেকেও বলা হয়েছে। 234-এর সিবিএ সাধারণ সম্পাদক মোশাররফ ভাই এইমাত্র আমাকে এই জিনিসটা জানাচ্ছে। আপনারা দয়া করে একটু কষ্ট করেন, একটা দিন কষ্ট করেন, একটা দিনের কষ্টের জন্য সারা জীবনের জন্য কিন্তু মিষ্টি পাবেন। এটা আপনারা নিজেরা দিতে। আর যদি আপনাদের অফিসে কোনো যদি চাপ সৃষ্টি করে, তাহলে একটা কথা বলবেন, আপনারা মালিক সমিতির সাথে বা সিবিএর সাথে কথা বলেন। কারো যদি এরকম যদি সমস্যা থাকে, ডাইরেক্ট সিবিএর সাধারণ সম্পাদক আছে এবং সভাপতি আছেন, অপ্র সম্পাদক মাসুম বিল্লাহ সাহেব আছে, অপ্র সম্পাদক ফখরুল সাহেব আছেন, তাদেরকে আপনারা বলবেন, আপনারা ওনাদের সাথে কথা বলেন। আর এরপরও যদি আপনাদেরকে কোনো বেশি চাপাচাপি করে, আপনারা ডাইরেক্ট অ্যাসোসিয়েশনে যাইয়ে বলবেন যে আমাদেরকে এই মালিক এই ম্যানেজারে আমাদেরকে হেনস্থ করতেছে, আমরা কেন কাজ করি নাই, আপনারা আমাদেরকে এটার থেকে মুক্তি দেন।